আসসালামু আলাইকুম দর্শক। আমরা হয়তো অনেকেই জানি যে পৃথিবীতে যত টাইপ হালাল বা পুষ্টিকর খাবার পাওয়া যায় তার মধ্যে কিন্তু খেজুর হচ্ছে অন্যতম। শিশুরা পুরো দিনের মধ্যে কিন্তু অনেক টাইপ খাবার খায়, বাট এরপরে কিন্তু তাদের কিছুটা পুষ্টির চাহিদা থেকে যেতে পারে। তো পুরো দিনের মধ্যে আমরা চাইলে কিন্তু শিশুকে একটি করে অন্ততপক্ষে খেজুর খাওয়াতে পারি, যার ফলে কিন্তু তার পুষ্টির চাহিদা অনেকটাই ফিল আপ হয়ে যাবে। তো আজকে আমি টোটাল খেজুর দিয়ে 3টা পুষ্টিকর রেসিপি করে দেখাবো, যেগুলো আসলে এতই বেশি পুষ্টিকর বা এত বেশি টেস্টি হবে যে বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করে খাবে। তো ভিডিও শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে বা এতটুকু উপকার আসলে প্লিজ অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো প্রথম যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে একটা ওয়েট গেনিং বেবি ফুড। মানে অনেক বেবি আছে যাদের ওজনটা ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে না বা আন্ডার ওয়েট, তারা তো পুষ্টি পাবে, পাশাপাশি তাদের ওজনটা দ্রুত বৃদ্ধি করতে হেল্প করবে, সেই টাইপের একটা রেসিপি। তো প্রথম রেসিপির জন্য আমি নিয়েছি একটা আলু এবং নিয়েছি একটা অ্যাপেল। তো আমার যেটুকু প্রয়োজন জাস্ট সেইটুকু নিব, বাচ্চার বয়স বুঝে আপনারা কম বা বেশি করে নিয়ে নেবেন। এরপর আলু এবং অ্যাপেলটাকে খোসা ছাড়িয়ে তারপর একটা গ্রেটারের সাহায্যে একেবারে ছোট ছোট করে আমি গ্রেট করে নেব। আর নিয়েছি একটা ছোট দেখে খেজুর। তো খেজুরটাকে এখন আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে বা কুচি কুচি করে কেটে নেব। চলে আসলাম চুলায় এবং চুলা একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে বিশুদ্ধ পানি। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে সে পর্যায়ে আমি অ্যাড করে নেব 1 টেবিল চামচ পরিমাণে পোলাওয়ের চাল। বাচ্চা যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু রেগুলার ভাতের চালটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা অ্যাপেল এবং আলু কুচিগুলোকে। ফাইনালি আমি অ্যাড করে নিচ্ছি খেজুর কুচিগুলোকে। তারপর চুলোর পাওয়ারটাকে মিডিয়াম হিটে রেখে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো 10 থেকে 12 মিনিটের জন্যে। তবে অবশ্যই মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে দিয়েছি যাতে পাতিলের সাথে লেগে না যায়। আজকে টোটাল আমি 3টা রেসিপি শেয়ার করব এবং প্রতিটা রেসিপি বাচ্চাদেরকে কখন কোন বয়সে খাওয়াবেন সেটাও আমি বলে দেব ভিডিওর মধ্যে। তো আজকের রেসিপিটা আপনি চাইলে কিন্তু 10 মাসের বড় বাচ্চাদেরকে নিশ্চিন্তে খাওয়াতে পারবেন। প্রায় 12 মিনিট পরে এগুলো আমার খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। তারপর চুলার পাওয়ারটাকে অফ করে দিয়ে দেন আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এবার একটা বিষয় আমি ক্লিয়ার করে নিচ্ছি, যেহেতু আমি এটাকে ব্লেন্ড করব তাই ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি যাতে ব্লেন্ডারের ক্ষতি না হয়। আর যারা বেবিদেরকে একদমই ব্লেন্ড করে খাওয়াতে চাচ্ছেন না, তারা চাইলে এটাকে খুব ভালোভাবে একটু টাইম নিয়ে রান্না করে তারপর একটা হ্যান্ড ম্যাসেঞ্জারের সাহায্যে জাস্ট হালকা করে একটু ঘুটে নিতে পারেন। তো বেবি আসলে খাবারটা যেভাবে খেতে পছন্দ করে আপনারা কিন্তু সেইভাবে খাবারটাকে রান্না করে নেবেন। তো অনেকে যেহেতু আমাকে ব্লেন্ড করা খাবারের জন্য রিকোয়েস্ট করেছিলেন, তাই আমি আজকের ভিডিওতে চেষ্টা করেছি এটাকে ব্লেন্ড করে দেখাতে। তবে একটা বিষয় মনে রাখবেন যে ব্লেন্ড করা খাবার এবং ব্লেন্ড ছাড়া খাবার দুটো টেস্ট কিন্তু টোটালি 2 রকম হয়ে থাকে। সো আপনি চাইলে কিন্তু মাঝে মাঝে ব্লেন্ড করে বেবিকে দিতে পারেন, এতে কিন্তু তার রুচিটা একটু চেঞ্জ হবে। এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে, আর সেই জন্য খুব ভালোভাবে পেকে গিয়েছে সেই টাইপ একটা কলা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো মিষ্টি ফ্রুটসই নিতে পারেন, যেমন হচ্ছে পাকা আম, পাকা পেঁপে, নাশপাতি বা অন্য যে কোনো ফ্রুটস। আমি পুরো কলাটা নেব না, জাস্ট হাফ কলা আমি নিয়ে নিচ্ছি, মানে বাচ্চার বয়স বুঝে আপনারা কলাটা নিয়ে নেবেন। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিলাম। চলে আসলাম চুলায় এবং চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটাও আমার বাসায় বানানো এবং বাসাতে কীভাবে ঘি বানাবেন সেই ভিডিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। ঘি কিন্তু বেবিদের জন্য অনেক বেশি উপকারী বা হেলদি একটি খাবার, কারণ এটা বাচ্চাদের ইমিউন শক্তিকে স্ট্রং করে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে অনেক বেশি হেল্প করে থাকে। তবে আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে বাটারটাও ব্যবহার করতে পারবেন। ঘিটা মেল্টেড হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চালের সুজি। আর এই চালের সুজিও কিন্তু আমার বাসায় বানানো। বাচ্চাদের জন্য বাসাতে কীভাবে 4 থেকে 5 টাইপ সুজি বানাবেন সেই রেসিপিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে আমি চুলোর পাড়টাকে লো হিটে রেখে তারপর সুজিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। দেখতে হবে যেন সেগুলো পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। তবে আপনারা চাইলে কিন্তু পানির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তো একটা খেজুরকে আমি কিছুক্ষণ পানিতে ভিজে রেখে তারপর খুব ভালোভাবে সেটাকে হাত দিয়ে চটকে নিয়েছিলাম। এরপর যে আমি খেজুরের পিউরিটাকেও অ্যাড করে নিলাম। আর দিয়ে দিলাম ম্যাশ করে রাখা কলার পিউরিটা। কলার পিউরি কিংবা খেজুরের পিউরি দুটোই কিন্তু চিনির অল্টার হিসাবে কাজ করবে। মানে আপনারা যারা বাচ্চাদেরকে আসলে চিনি খাওয়াতে চাচ্ছেন না, তারা চাইলে কিন্তু বাচ্চাদের খাবারগুলোকে মিষ্টি করতে পাকা কলা অথবা খেজুর এগুলো ব্যবহার করতে পারবেন।
একই সাথে খাবারটা যেমন অনেক বেশি পুষ্টিকর হবে, দেখা যাচ্ছে খাবারটা কিন্তু অনেক বেশি মিষ্টি বা টেস্টিও হবে, যার ফলে কিন্তু বেবিরা খাবারটা অনেক বেশি আগ্রহ করে খাবে। তো মোটামুটি 4 থেকে 5 মিনিট এভাবে আমি নাড়াচাড়া করে তারপর সুজিগুলোকে রান্না করে নেব। নাড়তে থাকতে হবে, নাড়া থামানো যাবে না, তা না হলে কিন্তু এগুলো প্যানের সাথে লেগে যাবে। তো এটার কনসিস্টেন্সিটা ডিপেন্ড করবে যে বেবি খেতে কেমন পছন্দ করে। অনেকে আছেন হয়তো বা কলাটা আগে অ্যাড করতে চান না, তারা চাইলে কিন্তু কলাটা এ পর্যায়ে অ্যাড করে নিতে পারেন। তো ফাইনালি আমি চলে যাচ্ছি আমার লাস্ট রেসিপিতে। তার আগে আপনাদেরকে আমি বলতে চাই যে খেজুর আসলে কেন এত বেশি উপকারী বা বাচ্চাকে কেন প্রতিদিন খেজুর খাওয়াবেন। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এই অ্যান্টিঅক্সিডেন্টই কিন্তু শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মানে বাচ্চারা যে আসলে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে, এগুলো থেকে দূরে রাখতে শিশুদেরকে আপনারা চাইলে কিন্তু প্রতিদিন খেজুর খাওয়াতে পারেন। এছাড়াও খেজুরে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার, ভিটামিন এবং আঁশ। খেজুর কিন্তু শিশুদের চোখের জন্য, দাঁতের জন্য বা স্কিনের জন্য অনেক বেশি উপকারী। তো প্রথমে আমি খেজুরের পিউরিটা রেডি করে নেব। আর খেজুরের পিউরি কিভাবে বাসাতে বানাবেন সেটা আপনারা চাইলে কিন্তু এখন খুব ভালোভাবে দেখে নিতে পারেন। তো প্রথমে আমি একটা খেজুর নিয়ে নিয়েছি, তারপর বিচিটাকে ফেলে দিয়ে দেন খেজুরটাকে আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যখন এটা খুব ভালোভাবে ভিজে যাবে বা নরম হয়ে যাবে, তখন চাইলে কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিতে হবে। এরপর চটকে নেওয়া খেজুরটাকে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে, যেন কোনো ধরনের লাম্পস না থাকে। যারা আসলে একেবারে ছোট বেবি এখনো চিবিয়ে খেতে পারে না বা 8 মাস থেকে শিশুকে যখন আপনি খেজুর দিতে চাচ্ছেন, তখন চাইলে এভাবে কিন্তু পিউরি করে খাওয়াতে পারবেন। কিন্তু বড় বাচ্চারা এমনিতেও চিবিয়ে খেতে পারবে। আর একটা বিষয় মনে রাখবেন, খেজুর কিন্তু শিশুদেরকে অনেক বেশি খাওয়াবেন না, যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এর ফলে কিন্তু বাচ্চাদের ডায়রিয়ার মতো প্রবলেম হয়ে যেতে পারে। তাই অবশ্যই বাচ্চার বয়স বুঝে শিশুর খাবারে কিন্তু খেজুর বা খেজুরের পিউরিটা অ্যাড করতে হবে। আর নিয়ে নিয়েছি একটা অ্যাপেল, তো খোসা ছাড়িয়ে তারপর অ্যাপেলটাকে এখন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তবে পুরো অ্যাপেলটা আমি কিন্তু নেইনি, এখান থেকে যেটুকু প্রয়োজন আমি সেটুকুই নিয়ে নিচ্ছি। এখন আমি একটা জেলি বানিয়ে দেখাবো, যেটা আপনি শিশুদেরকে 8 মাস থেকে খাওয়াতে পারবেন। তবে অবশ্যই পরিমাণটা হবে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণে। এবং এই রেসিপিটা আসলে এত বেশি টেস্টি হয় যে ব্রেডের সাথে স্কুল গোয়িং বেবিদেরকেও আপনারা চাইলে কিন্তু খাওয়াতে পারবেন। তো চুলায় একটা প্যান বসায় নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম খেজুর কুচিগুলোকে। আর ফাইনালি আমি অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। চুলার পাওয়ারটাকে মিডিয়ামে চাইতে কম হিটে রেখে দেন 8 থেকে 9 মিনিট টাইম নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। যখন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, সে পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি খেজুর পিউরিটাকে। একটা চামচের সাহায্যে এখন আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, যেন এটা একদমই গোটা গোটা না থাকে। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডও করে নিতে পারেন, তাতে কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট আসবে। তো ভালোভাবে ম্যাশ করে নিলে এটা কিন্তু বেবিকে খাওয়ানোর জন্য রেডি হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের মতো টোটাল 3টা রেসিপি। আশা করি যে ভিডিওগুলো ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের মনে যদি আরও কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে কিন্তু সেটাও আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব প্রতিটা কমেন্টের অ্যান্সার দিতে। আমি আমার ইউটিউব চ্যানেলে চেষ্টা করি অল টাইমই বাচ্চাদের নতুন নতুন খাবার রেসিপি শেয়ার করতে। আপনি যদি বাচ্চাদের নতুন নতুন বা পুষ্টিকর খাবার রেসিপি পেতে চান, তাহলে প্লিজ অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটিকে দেখছেন, তারা চাইলে কিন্তু আমার পেজটিকে ফলো করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো বেবি ফুড রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।